2023 সালের শেষের দিকে বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভকে কেন্দ্র করে কলকাতা বাংলার নির্মাতা রাহুল মুখোপাধ্যায় তার নতুন ওয়েব সিরিজ লুহুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়। পাশাপাশি অবশ্য তখন জানা যায় ওয়েব সিরিজটিতে শুভর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে সোহনী সরকারকে। যাই হোক, ঘোষণা আসার পরই সিরিজের শুটিংয়ের কাজ তোড়জোড়ভাবে শুরু করা হয়, কিন্তু হঠাৎ করে আচমকায় একটি বিশাল বড় ঝামেলার জন্য সিরিজের শুটিংয়ের কাজ বন্ধ হয়ে যায়। তখন অবশ্য ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে জানা যায় যে ডিরেক্টর্স ফেডারেশনের নিয়ম না মেনে নির্মাতা সিরিজের শুটিংয়ের কাজ শুরু করেন। তাই তো ফেডারেশনের পক্ষ থেকে একটা পর্যায়ে সাসপেন্ড করা হয় পরিচালককে, যার জন্য অবশ্য এতদিন যাবৎ সিরিজের শুটিংয়ের কাজটি সম্পূর্ণ করা হয়নি। কিন্তু অবশেষে সম্প্রতি কলকাতার গণমাধ্যমের সূত্র থেকে জানা যাচ্ছে যে বর্তমানে নির্মাতা রাহুল মুখোপাধ্যায় সকল ঝামেলার সমাধান করেছে। পাশাপাশি অবশ্য ফেডারেশন থেকে তাকে যে সাসপেন্ড করা হয়েছিল তা উঠিয়ে নেওয়া হয়েছে, যার প্রেক্ষাপটে অবশ্য খুবই শীঘ্রই লুহু ওয়েব সিরিজের শুটিংয়ের কাজ শুরু করা হবে। তাই তো এবার অনুমান করা যাচ্ছে যে কোনো রকম ঝামেলা ছাড়াই হয়তো 2025 সালে শুভ এবং সোহনী সরকারকে একসঙ্গে দেখা যাবে ওয়েব সিরিজে, যা অবশ্য প্রকাশ্যে আসার পর আপাতত শুভ ভক্তরা খুব এক্সাইটমেন্টের মধ্যে রয়েছে, কেননা দীর্ঘদিন পর তার ওয়েব সিরিজের কাজ দেখতে পারবে তার দর্শকরা। তাই তো তার দর্শকদের মধ্যে দিনের পর দিন কিউরিওসিটি বাড়ছে, কেননা কবে তারা ওয়েব সিরিজটি দেখবে তা জানার জন্য আপাতত অপেক্ষাতে। কিন্তু দুঃখের বিষয় যে এখনও নির্মাতা রাহুল মুখোপাধ্যায় ওয়েব সিরিজটি কবে মুক্তি দেবে সে বিষয়ে কিছুই বলেনি। তাই তো হয়তো খুবই শীঘ্রই নির্মাতা এই বিষয়টি নিয়ে মুখ খুলবেন বলে ধারণা করা যায়। অন্যদিকে আপনারা সকলে জানেন যে ঢাকায় চলচ্চিত্রের বর্তমান সময়ের দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম আরিফিন শুভ। যদিও এই তারকা তার অভিনয় গুণে তার দর্শকদের কাছে সর্বদাই থাকেন আলোচনাতে। পাশাপাশি অবশ্য সর্বশেষ তাকে নীলচক্র চলচ্চিত্রে কাজ করতে দেখা যায়। চলচ্চিত্রটিতে অবশ্য আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার চরিত্রে দেখা যায় তাকে। পাশাপাশি চলচ্চিত্রের গল্পের মধ্যে বেশ নতুনত্ব পাওয়া যায়, কেননা সাইবার ক্রাইম ঘটনার চলচ্চিত্র ছিল এটি। তাছাড়া চলচ্চিত্রটি অবশ্যই ঈদুল আজহাতে গোটা বাংলাদেশে মুক্তি দেওয়া হয়। অন্যদিকে সোহনী সরকার কলকাতা বাংলা চলচ্চিত্রের দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম। তাছাড়া সুন্দরী তারকা ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দায় বেশ কয়েকটা কাজেরই মধ্যে উপহার দিয়েছে তিনি তার দর্শকদের। পাশাপাশি অবশ্য ওটিটির পর্দাতেও নিয়মিত কাজ করতে দেখা যাচ্ছে তাকে। তাই তো বলাই বাহুল্য যে তিনি তার অভিনয় গুণে তার দর্শকদের কাছে আলোচনার শীর্ষে থাকেন সর্বদাই। পাশাপাশি অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও সোহনী সরকারকে একটু বেশি অ্যাক্টিভ দেখা যায়। বাই দ্য ওয়ে, সোহনী সরকারকে অবশ্য আগামী দিনে দেবের চলচ্চিত্রে রঘু ডাকাতে কাজ করতে দেখা যাবে। চলচ্চিত্রটিতে অবশ্য দেবের সহায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাকে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় তার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক এজন্যই বর্তমানে তাদের আসন্ন চলচ্চিত্র রঘু ডাকাত দেখার জন্য অপেক্ষাতে তাদের সকল দর্শকরা।